বন্ধুদের নিয়ে তো সবাই ঘুরতে যায়, আমাদের টিমের একজন এখনো বাকি আসছে, কিন্তু কখনো এইরকম ভাবে হয়তো ঘুরে দেখোনি। আজকে আমি আর আমার দলবল একসাথে বেরিয়ে পড়েছিলাম অতীতকে আবার ফিরে দেখার জন্য। সাথে ছিল কিছু পাগল বন্ধু বান্ধব। সকাল হেলদি ব্রেকফাস্ট আমরা ছাতুর সফর করছি। ঘোড়া ঘোড়া থাকে পিছলে জেলার ভাই, ঘোড়া থাকে। কেন বলছি সেটা তো ব্লগ দেখলেই বুঝতে পারবে। কোথায় গিয়েছিলাম? গিয়েছিলাম পাহাড়ের কোলে এক অদ্ভুত সূর্যাস্তের সাক্ষী হতে। কোথায় এই লেক, কোথায় থাকবো, কি খাবো, কত খরচ, সমস্ত কিছুর খোঁজ দেব তোমাদের। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। বেশি কিছু চাই না, শুধু এটুকুই আবদার করছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। নমস্কার, আমি দীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ দিয়ার ব্লগ। অন্যান্য দিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতেই দিয়া এক কাপ চা নিয়ে এলো। গরম গরম চায়ে একটা লম্বা চুমুক দিয়ে শুরু করলাম আজকে সকালটা। আচ্ছা, সাবধানে যেও, আস্তে ধীরে বাইক চালিও, ঠিক আছে? তারপর তাড়াতাড়ি বাইকের টপ বক্সটা সেট করে সকলের কাছে অনুমতি নিয়ে শুরু করলাম আজকের সফরনামা। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি আজকে আমরা চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তবে সরাসরি পুরুলিয়া যাব না, একটু ঘুরে যাব। কোথায় ঘুরে যাব, কোথায় থাকবো, কত ভাড়া, জায়গাটা কেমন, কেন বাইক নিয়ে এই ভ্রমণ, সব জানাবো তোমাদের। সঙ্গে থেকেও প্রচুর মজা হবে। তবে বলে রাখি যে এই রকম কিছু বন্ধুদের জীবনে খুব প্রয়োজন, না হলে জীবনটা যেন অসমাপ্ত থেকে যায়। বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বর ব্রিজের সামনে এসে পৌঁছাই। প্রতিবার এই ব্রিজ পার করবার সময় ভক্তি ভরে মাকে প্রণাম জানিয়ে তবেই যাত্রা শুরু করি। টিমের একজন সদস্য তখনও আজকের এই ভ্রমণে যোগ দেয়নি, তাই একটু দাঁড়াতে হলো। আমাদের টিমের একজন এখনো বাকি আসছে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7টা, 7:30 বাজে। এখন আসবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। দেখি তো আমার লাস্ট ট্রিপ তো বাংলা মিষ্টি তো ওকে ফেয়ারওয়েল দেওয়া হবে। আচ্ছা, আমি পরিচয় করে দিই, হচ্ছে আমাদের বাবু, এ হচ্ছে আমাদের তারকদা। দাদা হাই ফাই দেখাও। প্রতিবারই মোটামুটি রিটায়ারমেন্ট নিয়ে নেয় আর কি। আর এটা হচ্ছে আমাদের বিশ্ব। পরিচয় পর্ব শেষ করে আবার পথ চলা শুরু। কিন্তু আমাদের টিমের অন্যতম সদস্য এখনো যোগদান করতে পারলো না। ঠিক হলো যে আজকের প্রথম টোল মানে ধুলাগড় টোল প্লাজা পার করে সামনে কোনো এক চায়ের দোকানে দাঁড়াতে হবে। যেমন কথা তেমন কাজ করা হলো। প্রথম টোল প্লাজা পার করে আমরা এই চায়ের দোকানে এসে দাঁড়াই। কটাবে চা, কটাবে? তিনটে। আমাদের তারকদার ছাতু খেতে চলে গেছে, সকালবেলা ঘোড়ার মতন দৌড়াবে, আর আমরা দাঁড়িয়ে আছি চা খাওয়ার জন্য। তারকদা কই? ওই যে দাদা। ঠিক আছে। এই ছাতু খাবে সকাল সকাল? চা খাবে না? না, চা খাবো না, চা তো দোকানে খেলাম। ছাতু খাই ঘোড়ার মতন শক্তি আছে। না, আমার খিদে পেয়ে গেছে। ছাতু খাও বললাম। এখানে একটু ছাতু খাওয়া হচ্ছে আমাদের এখানে। খিদে পেয়েছে, দোকান পাইনি। হ্যাঁ, সত্যি খিদে পেয়ে গেছে। চা আমার খেতে হবে। তাহলে আমরা ছাতুই বেশ। তাহলে আমি চা খেয়ে নিচ্ছি। দাঁড়াবো না, এই দাঁড়াবো না। যাক, আমি চা খাই, ওরা এখন ছাতু খেতে গেছে, খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবে। এই বাবু, চা বলেছি কিন্তু আমি। চা খেয়ে নাও, চা খেয়ে। এটা খেয়ে নিয়ে ওটা খাও। চা হবে, বেশ সুন্দর হবে। ওই লিখ আছে ধর। নাটক, দুধ চা খায় না, নাটক চা খায় না। বেশ ভালো বানিয়েছে, সুন্দর হয়েছে।
বিশ্ব আবার বিস্কুট দিয়ে চা খায়। না, বিস্কুট দিয়ে অলওয়েজ চা খাওয়ার দরকার আছে, কারণ কি পেটটা যেহেতু খালি সেহেতু আগে বিস্কুট তারপরে চা। এখন খালি পেটে খেলেই গ্যাসটা ফেলে। লিকার হবে না, এক কাপ লিকার বানাতে পারবো। চাটা কেমন লাগলো? খুব ভালো। আমাদের নতুন পার্টনার এখন জয়েন্ট হয়েছে আমাদের সাথে। হ্যালো, স্যার অনেকটা লেট হয়ে গেছে আজকে, আমাদের তাই তো স্যার? আপনাদের খুলেছে বলছে আমাদের ভুলের জন্য নাকি লেট হয়ে গেছে। ঠিক আছে, বলেনি যে আমরা বেরোচ্ছি। মেনে নিতে হবে, কিছু করার নেই, সবকিছু নিজেদের মধ্যে। হ্যালো, এই লাগবে, সেই না, হেভি টেস্ট। খেয়ে দেখতে পারো। গিয়ে খেতে হবে তো আমার। কোথায় দেরি আছে? আরে না, একদম কি ওখানে বসে পড়বো। চা চা একটা হয়ে যাবে। ওটা মনে হচ্ছে তোর ওটা উল্টো রাস্তা পড়ছে। না না না, মানে হ্যাঁ ডান দিকে পড়বে, হ্যাঁ, ডান দিকে রাস্তা পার করতে হবে। কারণ ওটা যেটা আমরা গেছিলাম ওটা তোর এইভাবে ঘুরে পর দিকে তোর এই সাইডে যাচ্ছে কোলাঘাট, ওটা উল্টো সাইডে পড়ে যাচ্ছে। না মানে ওই রাস্তায় যাবো, কিন্তু আমরা শুধু না আমরা বাকি থাকবো, ওটা ডান দিকে থাকবো। হ্যাঁ, সকাল হেলদি ব্রেকফাস্ট, আমরা ছাতুর শরবত খাচ্ছি। ঘোড়া ঘোড়া থাকে পিছলে জেলার ভাই, ঘোড়া থাকে। সুন্দর হয়েছে, বানানোটা সুন্দর হয়েছে। খুব সুন্দর, একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম হ্যাঁ, পাক্কা হয়েছে। অনেকক্ষণ সময় কাটানোর পর আবার পথ চলা শুরু করলাম। আচ্ছা, তোমাদের একবার আজকের জার্নির প্ল্যানটা বলে দিই। আমরা আজকে যাব খড়গপুর হয়ে জামশেদপুরে ডিমনা লেক দেখতে। ডিমনা লেক দেখে যাব পুরুলিয়া, আর আজকে রাতটা পুরুলিয়াতেই কাটাবো। এবার বলি যে কেন আজকে বাইক নিয়ে বেরিয়েছি। আমার এই যে পাগল বন্ধুগুলোকে দেখছো, অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল পুরুলিয়া যাওয়ার। সেই আগের বছর নভেম্বর মাসে সব বন্ধুরা মিলে পুরুলিয়া গিয়েছিলাম। তাই বিকাশ দা, মানে আমরা আজকে রাতটা যেখানে কাটাবো সেই রিসর্টের অনার হলো বিকাশ দা, ফোন করে মনে করাতেই আমাদের ভেতরটা আবার কেমন পুরুলিয়া গাইতে শুরু করলো। তবে সবার ইচ্ছে ছিল আগের বারের মতো এবারও বাইক নিয়ে যাওয়া হবে। আমি আগের বারে ঘুরতে গিয়ে কোনো ব্লগ করিনি, কারণ তখন আমি কোনো ব্লগ করতাম না, শুধু ঘুরতে ভালোবাসতাম, তাই ঘুরতে এসেছিলাম। সত্যি বলতে কি, এই শীতের আমেজে পুরুলিয়া ঘোরার মজাটাই আলাদা। বিশ্বাস না হলে একবার ঘুরে দেখে এসো, তখন বুঝবে সত্যি কতটা মজা। আমি ডেসক্রিপশনে রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার ও নাম দিয়ে দিলাম, ফোন করে কথা বলে নিও, ওরাই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। শুধু ট্রেনের টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়লেই হবে। অন্তত একবার দেখে এসো পুরুলিয়াকে, কথা দিচ্ছি বারবার মনে চাইবে এখানে আসতে। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে কোলাঘাট পার করে ডেবরা পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। পেছনে ওদের দেখতে পাচ্ছি না, তাই এখন দাঁড়ালাম ডেবরা টোল প্লাজার সামনে। অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, এখন 9:30 বাজে, টাইম 9:30 হয়েছে। বাদ বাকি সবাই আসবে, এখানে সব দাঁড়ালাম বললে আসার পরে আবার এক জায়গায় করে আবার বেরোবো এখান থেকে। এখন একটা যেতে হবে, বাকি আছে, দুপুর হয়ে যাবে হয়তো বেরিয়ে যাবে। একটুখানি ওয়েট করে নিই, তারপরে দেখি সবাই। তারপরে সামনে এটা ডেবরা টোল প্লাজা, আজকের আমাদের 2 নম্বর টোল প্লাজা। আবার সবাই একসঙ্গে হয়ে পথ চলা শুরু করতেই একটা ভুল করে ফেললাম, মানে আমাদের রুট ছেড়ে অন্য রুটে চলে এলাম। মনে হচ্ছে কি যেন ভুল হয়েছে। সবই গুগল বাবাজির দয়া। যাই হোক, কয়েকজনকে জিজ্ঞাসা করবার পর অবশেষে আবার সঠিক রুটে ফেরা হলো। লোদাশুলি জঙ্গলের মাঝ বরাবর এই পথটা চলতে কি যে দারুণ লাগে তা বলে বোঝানো যাবে না। জীবনে কখনো কখনো পথ ভুল করা ভালো, তাতে নতুনের দেখা মেলে। কি ঠিক বললাম কি না? বেলাও বেশ খানিকটা হয়েছে, তাই পেট বাবাজি ডাকছে, কিছু খেতে হবে। হালকা হালকা একটু গরমও লাগছে, তবে বাইক চালাতে শুরু করলে সেই গরমটা বোঝা যাচ্ছে না। সবাই মিলে ঠিক হলো যে আগের বার এসে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানেই দাঁড়াতে হবে। তৃতীয় টোল প্লাজা পার করলেই বাদিকে পড়বে বিশাল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানেই দুপুরে লাঞ্চ করবার জন্য দাঁড়াতে হবে। বলতে বলতে আজকে তৃতীয় টোল প্লাজা পার করলাম। ওই দেখো সামনে ওরা আমাদের জন্য ওয়েট করছে। এটাই হলো বিশাল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। চাল গরম লাগছে আমার। 11:15
এখন টাইম হয়েছে 11:15 আর আমরা একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে চালাচ্ছি তো, শুধু একটু চা খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি খেতে। আমি এর আগের বারে এসেও পুরুলিয়ার ট্রিপে এসে আমি এখানেই খেয়েছি, তখন আমি ব্লগ করতাম না। তো যাই হোক, এইবারে এখানেই দাঁড়িয়েছি কারণ এখানে খাবারটা ভালো। যদি আপনারা কেউ এই রুটে যান তো এখানটা খেতে পারেন। এটা হচ্ছে আপনার এই টোল প্লাজাটা, মানে ডেবরা টোল প্লাজাটা পার করার পরে যে টোল প্লাজাটা পার হবে তার ঠিক পাশেই। খুব সুন্দর খাবার এবং দামও মোটামুটি ঠিক আছে। ওই জন্য এখানে আমরা সবাই দাঁড়িয়েছি খাওয়ার জন্য। তো চলুন খাওয়া দাওয়া করি, দেখা যাক কি খাওয়া যায়। এটা কি কেস? এগুলো ঠিক না। এত গরম লেগেছে, এত গরম লেগেছে, যেই ছেলেটা সব খুলে ফেলেছে। দেখেন, এই যে তোমরাই দেখো, এটা কি ঠিক? এটা কি ঠিক? হ্যাঁ, এত গরম বলে সম্পূর্ণ বডি টের করে এগুলো ঠিক? ঠিক না কিন্তু এগুলো দেখো না হচ্ছে মা ওখানে 1 প্লেট আছে নাকি হাফ প্লেট? না 3 প্লেট কে ভাগ করে দিও মা। তুই লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ওটা হাট লিকুইড বলে আমার দর্শক বন্ধুরা অন্য কিছু ভাবতে পারে। না, লিকুইড জল তো, জল চা, এটাও তো না লিকুইড। ছাতি গেছে আমরা, হ্যাঁ, ছাতু দেখেছেন তো এর আগে। ছাতু শরবত খেয়েছি আমরা, কিন্তু অন্য কিছু না। এই 3টে করে বিক্রি। টেস্টিং হয়েছে মনে হচ্ছে। দাদা কেমন হয়েছে? মোটামুটি এর থেকে ভালো কমপ্লিমেন্ট দেওয়া হবে। এখন 12:05, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। নেক্সট ডেস্টিনেশনের জন্য এখন বেরোতে হবে। চলো রাস্তায় দেখা যাক, অনেকটা যেতে হবে। এখন 136 কিলোমিটার রাস্তা এখনও বাকি। মানে এখান থেকে আমরা প্রথম যাব ডিমনা লেক। তো ডিমনা লেকের দূরত্ব হচ্ছে এখান থেকে 136 কিলোমিটার। পেটকে শান্ত করে আবার রাস্তায় ফিরে এলাম। পুরুলিয়া যাবার দুটো রাস্তা আছে, একটা হলো খড়গপুর হয়ে আর একটা হলো বিষ্ণুপুর হয়ে। আমরা খড়গপুরের রাস্তাটা ধরেছি কারণ এটা বেশ ফাঁকা থাকে এবং রাস্তাটা খুব চওড়া। একটা জিনিস খেয়াল করছো তোমরা, দুপাশের বনভূমি সরে গিয়ে আমরা আবার খোলা অঞ্চলে এসে পড়েছি। আর এটা হলো আজকের 4র্থ টোল প্লাজা। আমাদের তো দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, কিন্তু আমার বাহন, তাকেও তো লাঞ্চ করাতে হবে। এই জার্নিতে যদি সব থেকে বেশি আমাদের কেউ হেল্প করে থাকে সেটা হলো আমার বাহন ডোমি। কারণ ও ঠিক আছে তো আমরা সবাই ঠিক আছি, তাই গাড়িতে পেট্রোল ভরার জন্য দাঁড়াতে হলো। এখন বাজে 2:22, এখানে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি ট্যাঙ্কি ফুল করে নিয়েছি। আর এখান থেকে ডিমনা লেক বলছে 50 কিলোমিটার, ওই 1 ঘন্টা মতন লাগবে সময়। আর তারপরে ওখান থেকে আমরা যাব আমাদের যেখানে আজকে নাইট স্টে হবে সেখানে। ওখান থেকে ধরেন আরও 50 কিলোমিটার মতন রাস্তা হবে। মেঘলা মেঘলা একটু ওয়েদার রয়েছে, আর একটু গরম গরম লাগছে, তবে রাত্রিবেলা ঠান্ডা লাগবে শিওর। আবার পথ চলা শুরু করলাম। এখনো 50 কিলোমিটার রাস্তা যাওয়া বাকি, তাই এবার একটু তাড়াতাড়ি চলতে শুরু করলাম কারণ সূর্যাস্তের আগে পৌঁছতে হবে। পঞ্চম টোল পার করার পর প্রথম দেখা মেলে ওই ছোট্ট পাহাড়ে। সাথে সাথে মনে যেন একটা আলাদাই আনন্দ জেগে ওঠে। আমাদের ওই পাহাড়ের কাছেই যেতে হবে, ওখানেই আছে ডিমনা লেক। এদিকে সূর্য মামা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। কিছু সময় পর আমরা এই পাহাড়ি পথে এসে পড়ি। পথের মাঝে এই জায়গাটায় না দাঁড়িয়ে পারলাম না, এতটাই সুন্দর লাগছিল যে একটু দাঁড়াতেই হলো। সামনের এই ভিউটাও কিন্তু দারুণ, তবে এখানে না দাঁড়িয়ে সামনের দিকে এগোলাম কারণ সন্ধ্যা হয়ে গেলে আর কিছু দেখা যাবে না। তাই যতটা সম্ভব একটু তাড়াতাড়ি গাড়ি চালিয়ে এসে পৌঁছাই ডিমনা লেকের সামনে। কষ্ট করো না, একটু এরকম করো কেন?
তো এটা হলো ডিমনা লেক, আমরা উপরে যাচ্ছি। উপরটা গিয়ে নাকি একটা ভালো ভিউজ আছে, যাই উপরে যাই, গিয়ে দেখছি কি আছে। ভিডিও করবো কি করে, একে নিয়ে ভিডিও করা যায়? বলছি কথা বলছি, বলছি দিবু দিবু। তো চলো উপরে চলো, দেখি কি ভিউজ আছে। হাঁপিয়ে গেছি, কি মনে হচ্ছে? আশাটা সার্থক কিনা? আমার তো মনে হচ্ছে সার্থক। ঝাড়খণ্ডের মধ্যে এত সুন্দর লোকেশন আছে, সেটা যদি কেউ না আসে সে বিশ্বাস করতে পারবে না। ঝাড়খণ্ডে আমরা মনে করতাম যে খুব ভালো ভালো লোকেশন নেই, যা আছে আমাদের উড়িষ্যাতে, বেঙ্গলে, তার আশেপাশে বা আমাদের নর্থ ইস্টে, কিন্তু ঝাড়খণ্ডে খুব ভালো ভালো লোকেশন আছে, আপনারা আসুন। যেমন ঘাটশিলা, এই জায়গাটা ডিমনা ড্যাম, ডিমনা লেক, খুব ভালো জায়গা, আপনারা আসলে পরে দেখতে পাবেন। সত্যি দারুণ একটা জায়গা, না আসলে বুঝতে পারবে না। অবশ্যই ভিজিট করো জায়গাটা, চারিদিকে দারুণ পাহাড় লাগছে। দিঘেরা, মাঝখানে লেক আর ড্যামও আছে। দারুণ লাগছে, একবার তো ভিজিট করতেই হয়। আর এই পাশে সূর্যটাও দারুণ হয়েছে। ঝাড়খণ্ডে কোনো জায়গায় ঘুরছি, যদিও কোনো কিছু লোকেশন ভালো করে কিছু পারবো না। চানা মাখা চলছে, চানা মাখা খাওয়াবে এখন। চানা মাখা খেয়ে তারপর এখান থেকে বেরোবো হোটেলের দিকে, আর যেতে যেতে সন্ধ্যায় যাবে। তো সবাই এখন চানা মাখা খাচ্ছে, আমাকে ধরেছে আমিও খাবো। বিশ্বের চানা মাখা খাবে তো? চা খাবে? খাবো, চা খাবে? চা খেতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আমরা চাই খাই, আর বাবু চানা মাখা খাচ্ছে। খাবো না, চানো একা খাবে না, ওই আর, शेयर खाएंगे, সবাই মিলে ও শেয়ারে খাएंगे। ঠিক আছে চলো শেয়ারে। शेयर में खाएंगे तो थोड़ा थोड़ा करके हो जाएगा, ওকে ওকে, बाद में चाय तो खाना ही पड़ेगा। হ্যাঁ হ্যাঁ। बारिश हो रहा है। ডিমনা লেক দেখে যখন পুরুলিয়ার রিসর্টের দিকে পা বাড়ালাম তখন প্রায় সন্ধ্যা হয়। তবে যাই বলো, ডিমনা লেকে এই সূর্যাস্ত আমি ভুলতে পারবো না। এতটা রাস্তা এসে দু চোখ দিয়ে এই লেক দেখে এটা বলাই যেতে পারে যে আজকের আমাদের এই জার্নি সার্থক। দুপাশের এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আর প্রাণ ভরে অক্সিজেন নিয়ে এবার আমাদের দল এগিয়ে চলেছে মাঠাবুড়ু হিল রিসর্টের উদ্দেশ্যে। যেতে হবে প্রায় 50 কিলোমিটার রাস্তা। সন্ধ্যা হতেই দুপাশের পরিবেশটা কেমন যেন বদলে গেল। প্রায় ফাঁকা রাস্তা, দুপাশে ঘুটঘুটে অন্ধকার, সম্বল বলতে শুধু গাড়ির লাইট, চারিদিকে শেয়ালের ডাক, সাথে ঝিঝির ডাক। এইরকম একটা পরিবেশে কিন্তু গাড়ি চালানোর মজাই আলাদা। এক অদ্ভুত রোমাঞ্চ শরীরকে কেমন যেন ঠান্ডা করে দিচ্ছে। সাথে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগতেই কিছুটা শরীরের ক্লান্তি যেন দূর হয়ে গেল। এবার ডান দিকে বাঁক নিলাম। এবার যে রাস্তাটা দিয়ে আমি তোমাদের নিয়ে যাব, বলতে পারো এটা ছিল আজকের পথ চলার সেরা অনুভূতি। দুপাশে জঙ্গল, ঝিঝি পোকার ডাক, মিশমিশে কালো অন্ধকার, সাথে বেশ ঠান্ডা ওয়েদার। আর তার মাঝ দিয়ে আমরা চলেছি গাড়ি নিয়ে। বিকাশদা আমাদের রিসিভ করার জন্য মেন রাস্তায় ওয়েট করছিল। আমাদের সামনেই রয়েছে বিকাশদার গাড়ি, আর পেছনে পেছনে আমরা চলেছি। তবে আমি একটু দূরত্ব বজায় রেখে যাচ্ছি এই পরিবেশের মজা নেওয়ার জন্য। সামনের এই ছোট্ট ওয়াটার ক্রসিংটা পার করতে আমার কিন্তু দারুণ মজা লাগলো। আর বেশি দূর যেতে হবে না, সামনে একটু এগিয়ে গেলেই বিকাশদার রিসর্ট। যদি না চিনতে পারো, দুপাশের এই বোর্ডগুলো খেয়াল করলেই হবে, অথবা বিকাশদাকে একবার কল করে নিও, তাহলে আরো ভালো হবে। এই যে সামনে বাঁদিকে নেমে যেতে হবে, আর এই সামনেই হলো রিসর্ট।
কাল সকালে তোমাদের ভালো করে দেখাবো যে এই রিসর্টটা কতটা সুন্দর। আশা করি তোমাদেরও পছন্দ হবে। সাথে বিকাশদার সুন্দর আতিথেয়তা ও মন মাতানো খাওয়া দাওয়া, পুরো আলাদাই একটা ব্যাপার। এখন বাজে 7:20, সবে এসে পৌঁছালাম রুমে, মানে হোটেলে সবে এসে পৌঁছালাম। তো আমরা কোন হোটেলে এসেছি আর কোথায় এই হোটেল টোটালটাই জানাবো। তার আগে তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। শরীরটাও আর পারছি না, প্রচণ্ড খাটনি হয়ে গেছে। তো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। লাল কমলা একটাই কালার হয়, তাই কি দুটো কালার আর হলুদ হয়, একটা লাল হয়, লাল বা কমলা। ডবল বেড আছে, কম্বল দিয়েছে, সাথে একটা আয়নাও আছে। টয়লেট আছে, গিজারও আছে, অসুবিধা নেই, বেশ বড় সড়ো। তো বেশ ভালোই, ভালো মানে যথেষ্ট হাইফাই, আমাদের জন্য যথেষ্ট হাইফাই থাকার জন্য। তো আজকে রাত্রিটা আমরা এখানে থাকবো। আজকে না, আমরা 2 দিন এখানে থাকবো, 2 দিন কি 3 দিন হয়তো এখানে থাকবো। বাকিটা কালকে দেখাবো যে কোথায় কী রুম টুম আছে না আছে। বিকাশদাও পরিচয় করিয়ে দেবো বিকাশদার সাথে, বিকাশদা বাদ বাকিটা বলে দেবে। এখন ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে। এটা হলো আজকের আমাদের হোটেলের রাতের পরিবেশ। দারুণ একটা পরিবেশ, দারুণ। এই হলো বিকাশদা, প্রপার্টির মালিক। এই হলো বিকাশদা, প্রপার্টির মালিক। কালকে বিকাশদার সাথে টোটাল ডিটেলস নেবো, কি আছে না আছে, কত করে কি লাগবে না লাগবে, টোটালটা আমাদের জানাবে, তাই তো দাদা? ঠিক আছে। যেহেতু রাত্রির হয়ে গেছে ওই জন্য আজকে আর সেইভাবে কথা বলছি না। তো কালকে সকালে টোটালটা দেখবো, কোথায় কি আছে, কত কি ভাড়া, সব জানাবো। রাত্রে ডিনারে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা আর গরম গরম দেশি মুরগি কষা। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে পরের ব্লগে।